अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না, কাল একাদশী আর বাবার বিয়ে ফুলের সাথেই হবে। বুঝতে পেরেছো তুমি? মনে রাখবে। ছুরির ধারের থেকেও বেশি ধারালো এই মেয়েটা। একে যদি এখনই না সামলাই, আমাকেই কোনোদিন আঘাত করবে। আপনি মেয়েটাকে নিজের বিছানায় টেনে এনেছেন। আমাকে এটা বলো, যদি এটা অন্য কেউ করত তুমি কি সিদ্ধান্ত নিতে? ফুলি, যা হয়েছে সেটা আমি আমার দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারিনি। তোর কাছে কোন মুখে ক্ষমা চাইব জানি না আমি, কিন্তু তুই বিশ্বাস কর আমায়, যেদিন থেকে আমাদের বিয়ের কথা পাকা হয়ে গেছে না, আমার মনে তুই ছাড়া আর অন্য কারোর কথা আসে না। অন্য কারোর সাথে কিছু ভাবতেও পারি না। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে, আমি আপনাকে আমার দেবতা বলে গ্রহণ করেছি, আর দেবতাকে কখনো অবিশ্বাস করতে পারবো না আমি। তোর ভরসাই আমার সবকিছু। হয়তো ভাব কালকের দিনটা খুবই ভয়ঙ্কর হবে, কিন্তু তুই আমাকে একটা কথা দে, তুই আমার উপর থেকে বিশ্বাস কখনোই হারাবি না। এত বড় নাটক হওয়ার পরেও এরা দুজন কি করে এক হতে পারে? আমার সব পরিশ্রম আবার বেকার হয়ে যাবে না তো? বাবা, তুমি পূর্ণিমাকেই বিয়ে করবে তো? আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না। আমার মনে তুই ছাড়া আর অন্য কারোর কথা আসে না। সব পরিশ্রমে জল পড়ে যাবে।
যদি জমিদার বাবুর বিয়ে ওই বোবা মেয়েটার সাথে হয়ে যায়, কি করব এবার আমি? আর আমি তোর এই চোখ দুটোর মধ্যে শুধু খুশি দেখতে চাই রে মা, এই জল নয়। কাল সেটাই হবে যা করলে আমার মেয়ে খুশি হবে। আয়। এই আওয়াজটা তো নতুন কাকিমার ঘর থেকে এলো। ফুলে, তুই বাচ্চাদেরকে দেখ, আমি দেখে আসছি। কি করছেন কি আপনি? এই যে দেখুন, দেখুন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? চোখ খুলুন, আপনি আপনি চোখ খুলুন। এখনো উনি নিঃশ্বাস নিচ্ছে। কি হলো? চোখ খুলুন, চোখ খুলুন। কেন জমিদার বাবু, কেন কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিতে পারতেন, আপনার আর আমার সব সমস্যা সমাধান হয়ে যেত। কেন বাঁচালেন আমাকে আপনি? দেখুন, এসব কি বলছেন আপনি? নিজেকে শেষ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? জমিদার বাবু, একটা মেয়ের মান, সম্মান, লজ্জা তার আসল গয়না। আপনারা তো পুরুষ মানুষ, আজকে কথা হবে, কাল আবার আপনাকেই পাশে বসাবে। কিন্তু যদি একটা মেয়ের চরিত্রে দাগ লেগে যায়, তাহলে সেটা আঘাতের চিহ্নর মতো থেকে যায়, কোনো দিনও মোছে না। আর এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার থেকে ভালো মরে যাওয়া। কেন বাঁচালেন আপনি আমাকে? কেন কেন জমিদার বাবু, কেন? শুনুন, ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন এই জন্য। বাবা, কি হয়েছে বাবা? অতিথি কাকিমা কাঁদছে কেন? কিছু না মা, ওই ওনার হাতে আঘাত লেগেছিল তো, তাই খুব ব্যথা করছে ওনার, তাই কাঁদছেন। আমি আর এখানে থাকতে চাই না। আপনার মেয়েও আমাকে একদম পছন্দ করে না। আমি কখন এরকম বললাম? বোন, এটা কি হলো? আমি বলেছিলাম না উনি বড় হন, বড়দের এভাবে বলতে নেই। দেখো মা, উনি তোমার জীবন বাঁচিয়েছেন নিজের জীবন বাজি রেখে। আমাদের অতিথি, আর অতিথি ভগবানের মতো হয়, মনে নেই? এরকম বলতে নেই মা। শুনুন, ও খুব ছোট্ট তো, তাই হয়তো অনেক কিছু বলে ফেলেছে,
কিন্তু মনের দিক থেকেও খুব ভালো। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি এভাবে ক্ষমা চাইবেন না জমিদার বাবু। মা ছাড়া একটা বাচ্চার জীবন কেমন হয় আমি সেটা বুঝি। আমিও তো ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। যতদিন আমি এখানে আছি তুমি কোনোদিনও তোমার মায়ের অভাব বুঝবে না। আর খুব ভালো ভালো কথা শেখাবো। না, ফুলি আমার মা। ওই আমাকে ভালো ভালো কথা শেখাবে আর খেয়ালও রাখবে। চলো ফুলি মা। ফুলি মা নয়, চাঁদনি মাকে মা বলার অভ্যেস করে নাও, কারণ তোমার নতুন মা আমি হতে চলেছি।